হ্যালো 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 ক্লাস 7 এর বাছুরের দল আমার কেমন আছিস তোরা? আশা করি সবাই খুব ভালো আছিস। আজকে নিয়ে চলে আসছি তোদের সাথে সেকেন্ড সামেটিভ এক্সামের একদম ফাইনাল সাজেশন। যে সাজেশনে তোরা থাকবে, তোদের একদম আমি চেষ্টা করছি যে পরিবেশ ও বিজ্ঞানের লাইফ সায়েন্সের পার্টের একদম কোশ্চেনগুলো দিয়ে দেওয়ার, যে কোশ্চেনগুলো যদি তোরা ভালো করে প্র্যাকটিস করিস, প্রথমত তাদের কনসেপ্ট তো ক্লিয়ার হবেই এবং সেই কোশ্চেনগুলো ডিরেক্ট কিন্তু মানে এক্সামে কিন্তু চলে আসতে পারে। এক এক স্কুলে এক এক রকম টিচার কোশ্চেন করবে, তো সেই হিসাবে একটু ডিফারেন্ট হতে পারে, বাট বেসিক যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সেটা কিন্তু তোরা অবশ্যই পেরে যাবি। এখানে পুরো ধরে ধরে আমার কোশ্চেন দেওয়া আছে। ছবির কথা বলে দেবো, কিছু ছবি আঁকা আসতে পারে তোদের। দেখ, তোরা জানিস যে বিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স পার্টটা, ফিজিক্যাল সায়েন্স পার্টটা সুয়েনা ম্যাম দিয়ে দিয়েছে, বা পরে যদি আবারও দিতে চাই ফাইনাল সাজেশন হিসেবে দিয়ে দেবে। আর আমি যেটা করব সেটা হচ্ছে লাইফ সায়েন্স পার্টের তোদের সাজেশন আজকে দিয়ে দেবো। লাইফ সায়েন্সের তোরা জানিস একটাই চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 6। তো সেই চ্যাপ্টার 6 থেকে ধরে ধরে কোশ্চেন, একদম কোশ্চেন হিসেবে তোদের কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে, মানে এখানে সাজেশন দেওয়া হচ্ছে। তো সেই পার্টটা খুব ভালো করে প্রত্যেকটা কোশ্চেন তৈরি করে রাখবি, অন্তত 3 মার্কস হিসেবে তৈরি করে রাখবি। প্রত্যেকটা যেন 2 মার্কস হিসেবে তৈরি করা না থাকে, 3 মার্কসের মতো করে তৈরি করে রাখবি। আমি আজকের এই সাজেশন তোদের নোটস হিসাবেও দিয়ে দেবো, সেটা তোরা পেয়ে যাবি। এবং এই সাজেশন যখন যাবে তোদের জন্য, যখন হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা হবে, সেখানে কিন্তু এই যে তোদের সেকেন্ড সামেটিভ স্পেশাল যে এই চ্যাপ্টার, সেটার উপর কিন্তু মাইন্ড ম্যাপ বা ইম্পর্টেন্ট কোশ্চেন বা শর্ট নোটস এইরকম কিন্তু কিছু যাবে। তো সেটা তোদের বলে দেওয়া হবে, সেটা সেখানে তোরা তখন জয়েন করে যাবি, কোনো অসুবিধা নেই। যেটা ব্যাপার সেটা হচ্ছে বেটা, তোরা এই পুরো সেকেন্ড সামেটিভের প্রিপারেশনটা কিভাবে নিবি, ফাইনাল সাজেশন এটা তো অবশ্যই দেখবি। তার সাথে সাথে যেটা করবি, তোদের ওয়ান শট বা ম্যারাথন আসবে, ঠিক আছে? বিশেষ করে ওয়ান শট, 7-এর জেনারেলি ওয়ান শট যাচ্ছে, তো ওয়ান শট যাবে। সেই ওয়ান শটে আমি কিন্তু বড় কোশ্চেনের যে কনসেপ্টগুলো, সেই জায়গাগুলো খুব ভালো করে ডিটেলে ক্লিয়ার করব। সেইটা খুব ভালো করে দেখে নিবি, তাহলে তোদের জীবন বিজ্ঞান পার্টটার দুটো জিনিস তোদের ফলো করতে হবে। একটা হচ্ছে রাখাল স্যারের এই ফাইনাল সাজেশন, এবং তার সাথে সাথে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান শটটা খুব ভালো করে দেখে নিতে হবে। ওয়ান শটটা যদি দেখে নিস আর তার সাথে এই সাজেশনের কোশ্চেনগুলো করে যাস, তোদের এর বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোরা আর এক্সামে পাবি না, এর মধ্যে থেকেই আসবে, এইটুকু গ্যারান্টি তোদের স্যার দিচ্ছে। তোরা এই যে সাজেশন, এই নোটসটা তোরা কোথায় পাবি? তোদের জন্য পিডাব্লিউ অ্যাপে যাবি। এই অ্যাপে গিয়ে তোরা এই নামে ব্যাচটা সার্চ করবি, পিডাব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC 2026। এখানে দেখ ফ্রিতে এনরোল করার একটা জায়গা আছে, এনরোল করে নিবি একদম ফ্রিতে। তোরা এই প্রত্যেকটা সাজেশন বা পরবর্তীতে যে ওয়ান শটগুলো যাবে, তার যে নোটসগুলো, সেগুলোও কিন্তু সেখানে তোরা নোটস হিসেবে পিডিএফ হিসেবে পেয়ে যাবি। সেগুলোকে ভালো করে ইউজ করবি, ঠিক আছে? আমি আজকে মেইনলি 2 বা 3 মার্কসের সাজেশন দিচ্ছি, তোদের ওইটাই হাইয়েস্ট। আর পরবর্তীতে ম্যারাথন যদি আসে, সেখানে আমরা 1 মার্কসের লাইভে তোদের সাথে আমি 1 মার্কসের যে কোশ্চেনগুলো, সেটা পোলের কোশ্চেন হোক, মানে এমসিকিউ কোশ্চেন বা শূন্যস্থান, সত্য মিথ্যা, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, এগুলো কিন্তু আমরা পরে করব। তাহলে এখান থেকে তোরা যে জিনিসটা করবি সেটা হচ্ছে এই সাজেশনটাকে, যা যা কোশ্চেন আছে প্রত্যেকটাকে নিজেদের খাতায় 3 মার্কসের মতো করে রেডি করে রাখবি। তার সাথে সাথে আমি অবশ্যই কিছু 5 মার্কস বা 3 মার্কসের যে বড় কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমি হালকা বলে দেবো। বাট তার থেকে বড় ব্যাপার সবচেয়ে, ওয়ান শট যদি তোরা দেখিস, আলাদা করে ওই কোশ্চেনগুলোর সাজেশনের দরকার পড়বে না। তাহলে বাবু আমি শুরু করি। তোদের যে চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছি, চ্যাপ্টার নাম্বার 6, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া। এই যে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তোদের ভালো করে কিন্তু এই কোশ্চেনগুলো করতে হবে। তাই আমার এই ভিডিওটা পাওয়ার সাথে সাথে তোরা খাতা কলম নিয়ে বসে যাবি, প্রত্যেকটা কোশ্চেন লিখবি, মাঝে মোটামুটি 5 লাইন করে বা 5টা আঙুল করে তোরা কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে যাবি, ঠিক আছে? আর প্রত্যেকটা ওই গ্যাপের মধ্যে তোরা অ্যান্সারগুলো পুট করবি, ঠিক আছে বাবু? তাহলে দেখ কি কি, প্রথমে আমি পার্থক্যের কথা বলি। পার্থক্য তোদের কি কি পড়তে হবে? পার্থক্যের কোশ্চেন কিন্তু তোদের 2 মার্কসের মতো করে আসতে পারে, তাই এই কোশ্চেনগুলো 2 মার্কস বা 3 মার্কসেও আসতে পারে। এরা কিন্তু খুব ভালো করে রেডি করবি বেটা। কি কি পার্থক্য দেখবি? স্থানিক মূল আর অস্থানিক মূলের ডিফারেন্স দেখবি, খুব ইম্পর্টেন্ট, একদম শুরুতেই আছে চ্যাপ্টারের। তারপর সমান্তরাল এবং জালিকাকার যে শিরাবিন্যাস হয় পাতার, সেইটা খুব ভালো করে দেখবি। তোদের আরেকটা জিনিস বলে রাখি, পার্থক্যের জন্য যদি 2 মার্কসের পার্থক্য আসে, তোরা 4টে পার্থক্য লেখার চেষ্টা করবি। আর যদি 3 মার্কসের পার্থক্য আসে, তাহলে তোদের 6টা পার্থক্য বা 5টা পার্থক্য কিন্তু লিখতেই হবে, তাহলে তোরা পুরো নাম্বারে পুরোই পাবি। এরপর সম্পূর্ণ আর অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য লিখবি।
ঠিক আছে। এর সাথে সাথে স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এবং এই পার্টটা তোদের শুধুমাত্র এই 7-এ নেই, ক্লাস 10-এ গিয়েও তোরা এই পার্টটা কিন্তু খুব ভালো করে পড়বি। এরপর আচ্ছা এটা তো দেখালাম। নেক্সট হচ্ছে ব্যাপন এবং অভিশ্রবণ। এই দুটো ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে 4টে বা 5টা পার্থক্য রেডি করে রাখতে হবে। তাহলে এখানে আমরা পার্থক্যের কথাগুলো বলে ফেললাম। এইবার আমরা চলে আসি নর্মাল যে ধরনের কোশ্চেনগুলো 2 বা 3 মার্কস হিসেবে আসতে পারে সেগুলোর সম্পর্কে। প্রথমেই তোদের দেখতে হবে মূলের মূলত্র আর মূলরোম অঞ্চলের মধ্যবর্তী অংশের নাম কি। এর জন্য তোদের মূলের যে যে অংশগুলো হয় সেগুলো খুব ভালো করে জানতে হবে, এই অংশের কাজ কি। ঠিক আছে। নেক্সট হচ্ছে শ্বাসমূল, যেটাকে আমরা নিউম্যাটোফোর বলি, সুন্দরী উদ্ভিদে দেখা যায়, সেইটা আসলে কি, কেন হয় এবং এর কাজ কি মেইনলি। পরাশ্রয়ী মূল কাকে বলে, এর কাজ কি। গাজর এবং মূলকে পরিবর্তিত প্রধান মূল বলার কারণগুলো কি কি, রিজনগুলো লিখতে হবে অন্তত 3-4টে। কোন কোন জীব অন্য গাছের মূলে বাস করে, সেই সকল জীব বা প্রাণীর নাম লিখতে হবে যেটা অন্য উদ্ভিদের মূলে বাস করে। কিছু ব্যাকটেরিয়া আছে জানিস তোরা, রাইজোবিয়াম, সেটা কিন্তু করে। 7 নম্বর কোশ্চেন, জল শোষণ ছাড়াও মূলের জন্য আরো যে দুটো কাজ আছে সেই দুটো কাজ মূলের জল শোষণ ছাড়া উল্লেখ করতে হবে তোদের। পরের কোশ্চেন দেখ, 2-1টি ওষুধের নাম লিখতে হবে যেগুলো গাছের কাণ্ড থেকে কিন্তু পাওয়া যায় বা তৈরি করা যায়। গাছের কাণ্ড থেকে তৈরি করা যায় এরকম কোনো ঔষধি নাম লিখতে হবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলছে গাছের গুড়ি দেখে পরিবেশ দূষিত হয়েছে কিনা কিভাবে বুঝবি। হ্যাঁ, সেই ছত্রাকের জন্মাবো বা লাইকেনের জন্মানো দেখে সেই ব্যাপারটা তোকে ভালো করে বুঝতে হবে। নেক্সট সমাঙ্ক পৃষ্ঠ আর বিষম পৃষ্ঠ পাতা কাকে বলে, এর উদাহরণ দাও। তাহলে পাতার দেখ ওইখানে শিরাবিন্যাসের মধ্যে ডিফারেন্স আসতে পারে, আর পাতার যে বিভিন্ন দিক আছে সেই দিক অনুযায়ী তাদের পাতাগুলোর আলাদা আলাদা নাম হয়, সেইটা থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে। 11 নম্বর কোশ্চেন, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা যদি সৃষ্টি করে এইরকম কোনো পাতার নাম লেখো। অতিরিক্ত বাষ্পমোচন হতে দেবে না এই ধরনের উদ্ভিদের পাতার নাম। পাতার শিরাবিন্যাসের গুরুত্ব কি, কেন এই শিরাবিন্যাসগুলো গুরুত্বপূর্ণ, যে শিরাবিন্যাসের মধ্যে আমি ডিফারেন্স দিয়েছিলাম সমান্তরাল আর আমাদের জালিকাকার। নেক্সট হচ্ছে ফুলকে রূপান্তরিত বা পরিবর্তিত কাণ্ড বা বিটপ বলা হয় কেন, এটা রিজনটা তোদের ভালো করে গুছিয়ে লিখতে হবে। নেক্সট হচ্ছে ফুলের গর্ভমুণ্ড যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে বা কি হবে না, গর্ভমুণ্ড কাটলে পরাগ যোগটাই হবে না ভাই, তো সেই জিনিসটা সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ির রং রঙিন হয় কেন, ঠিক আছে, বা একই পাতার মধ্যে বিভিন্ন কালার কেন দেখা যায়, এরকম ভাবেও কোশ্চেন আসতে পারে। এর পরের কোশ্চেনে যাই। 16 নম্বর কোশ্চেন দেখ, রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে, রাতে কোন কোন ফুল ফোটে, দিনের বেলায় কোন কোন ফুল ফোটে। যেমন দিনে সূর্যমুখী ফোটে, পদ্ম ফুল ফোটে, রাতের বেলা জুঁই ফুল ফোটে, রজনীগন্ধা ফোটে, এই সব ফুল কিন্তু আমাদের রাতের বেলায় ফোটে। নেক্সট হচ্ছে আমাদের সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কি, সূর্যের আলো কিভাবে ফুল ফোটার বন্ধ হওয়া সেটাকে নিয়ন্ত্রণ করে। পরাগ সংযোগে সাহায্য করে এমন 4টি প্রাণীর নাম লেখো, এবং সেই 4টি প্রাণী যারা করাচ্ছে সেই অনুযায়ী ওই পরাগ যোগের কি নামকরণটা হয় সেটাও তোদের বলতে হবে। দুজন যক্ষা রোগীর মধ্যে একজন হাড়ের যক্ষায় আক্রান্ত, অপরজন ফুসফুসের যক্ষায় আক্রান্ত, কোন ব্যক্তির দেহ থেকে যক্ষা ছড়াবার সম্ভাবনা বেশি হবে। তো স্বাভাবিক ফুসফুসের যক্ষা যাদের আছে তাদের কাশি হাঁচি এইসব হবে, এগুলোর থেকে কিন্তু ছড়ানোর ক্যাপাবিলিটি বেশি হবে। নেক্সট হচ্ছে একটি সজীব লোহিত কণিকাকে হাইপারটনিক সলিউশন এবং হাইপোটনিক সলিউশন দুটো আলাদা আলাদা ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে এই লোহিত রক্ত কণিকার বা আরবিসির কি অবস্থা হবে সেইটা তোদের বলতে হবে। কাঁচা মাছে নুন মাখিয়ে রাখা হয় কেন, কেন কাঁচা মাছে নুন মাখিয়ে রাখা হয়, কারণ অনেকক্ষণ অবধি সতেজ থাকে, সহজে জীবাণু দ্বারা কিন্তু আক্রান্ত হয় না সেই মাছ বা পচে যায় না। নেক্সট 22 নম্বর কোশ্চেন, একটি কাতলা মাছকে সমুদ্রের জলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাছটি শুকিয়ে মারা যাবে, এটার রিজনটা কি, যথাযথ উত্তর দিবি, তার রিজনটা মেইনলি দেখাবি, এই বক্তব্যের সার্থকতাটা কি সেইভাবেও কিন্তু আসতে পারে কোশ্চেন। এরপর এইভাবে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যেখানে তোদের এই কি জন্য হচ্ছে এই প্রক্রিয়াগুলো, হ্যাঁ সেইগুলো তোকে বলতে হবে, কোন প্রক্রিয়াগুলো দায়ী এই কারণগুলো হওয়ার। কি কি, শুকনো কিশমিশকে জলে রাখলে ফুলে যাচ্ছে কিশমিশ, মিষ্টি জলের অস্থিযুক্ত মাছকে যদি সমুদ্রের জলে ছাড়া হয় তাহলে চুপসে যাচ্ছে। নেক্সট, বর্ষাকালে দরজা জানলার কাঠ বেড়ে যাচ্ছে কেন, কেন বেড়ে যাচ্ছে দরজা জানলার কাঠ বেড়ে যাওয়ার রিজনটা কি। ঘরের কোণে জ্বলে থাকা ধূপের ধোঁয়া ধীরে ধীরে সারা ঘরে কেন ছড়িয়ে পড়ছে, কোন প্রসেসের মাধ্যমে ছড়াচ্ছে। আর গ্রীষ্মের দুপুরে নরম গাছের ডগা এবং পাতা নুয়ে পড়ে কেন, যেটাকে আমরা অবনমন বা উইল্টিং বলি,
এটা কি রিজনের জন্য হয়? আমরা জানি বাষ্পমোচনের জন্য হয়। তো এই যে প্রসেসগুলো, এগুলোকে ভালো করে তোদের জানতে হবে, বুঝতে হবে এবং লিখতে হবে ঠিক জায়গায়। এরপর যেটা তোদের করতে হবে, এটা 2 মার্কসের মতো করে বেশি কোশ্চেন আছে। 3 মার্কসও তোরা এখান থেকে কিছু পেয়ে যাবি। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে তোদের অঙ্কুরোদ্গমের ব্যাপারটা ভালো করে জানতে হবে। নেক্সট তোদের কিছু ছবি আছে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেমন মূলের ছবি আছে, পাতার ছবি আছে, বা ধর কাণ্ডের ছবি আছে। এই জিনিসগুলো খুব ভালো করে তোদের করতে হবে, এগুলো ভালো করে আঁকা প্র্যাকটিস করতে হবে। বীজের ছবি আমের ভেতর, ঠিক আছে, ওই ছবিগুলো কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, বইতেও আছে। প্লাস আমি যে ওয়ান শটটা দেবো, সেই ওয়ান শটে সুন্দর করে প্রত্যেকটা ছবির প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা করব, নিজেও হাতে এঁকে করাবো। তাই তোদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই সাজেশন ফলো করা, 3 মার্কসের মতো করে প্রত্যেকটা কোশ্চেনকে রেডি করা, এবং তার সাথে সাথে ওয়ান শট যেটা আসবে সেটা খুব সুন্দর করে কিন্তু দেখা এবং প্রত্যেকটা জিনিস নোট ডাউন করা। এই দুটো জিনিস ভালো করে কর, তোদের আশা করি। আর লাস্টে যদি ম্যারাথন হয় তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো আর কিচ্ছু লাগে না। লাইফ সায়েন্সের মধ্যে এই একটাই চ্যাপ্টার আছে ভাই, সাংঘাতিকভাবে আমরা প্রিপারেশন নেব, কোনো রকম অসুবিধা হবে না, এইটুকু গ্যারান্টি রাখাল স্যার নিচ্ছে। তোরা শুধু যেটুকু জিনিস বলছি তোরা সেইটুকু জিনিস খেয়াল কর, ঠিক আছে? চলো আজকের মতো আসছি, তাহলে দেখা হচ্ছে। আর সবার এই ভিডিওটা কেমন লাগলো, আর এই প্রত্যেকটা কোশ্চেন তোরা রেডি করবি কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাস। আর তোরা আরো কিছু সাজেশন চাস কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলিস না, ঠিক আছে? লাভ ইউ, টাটা।